কি জন্য বিখ্যাত আপনারা হয়তো অনেকে জেনে থাকতে পারেন। হ্যাঁ, যারা জানেন তারা তো বুঝতেই পেরেছেন। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু হাউস বোট রয়েছে। হাউস বোটে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে অবস্থান করেন। এই হাউস বোটে অবস্থান করা কত যে আনন্দদায়ক এবং কত যে বিচিত্র অভিজ্ঞতা হয় এর থেকে এটি বলে বোঝানো সম্ভব নয়। বন্ধুরা, আমি এসেছি সেই অভিজ্ঞতা নিতে। এই হাউস বোটে আমি 24 ঘন্টা থাকব। এই হাউস বোট সম্পর্কে আপনাদের জানাবো। এই হাউস বোট কীভাবে ভাড়া করতে হয়, ভাড়া কত হয়, কোন হাউস বোটের ভাড়া কেমন, সব কিছুই আপনাদের জানাবো। আর বিশেষ করে এই সৌন্দর্যমণ্ডিত এলাকাটি আপনাদের পুরোটি দেখাবো এই হাউস বোটে ঘুরে ঘুরে। সাত সকালে বর্ষণমুখর এমন মায়াবী আলেপ্পি কে কবে দেখেছে জানি না, তবে আমি নিজের চোখে প্রকৃতির এই অনবদ্য আয়োজন দেখে নিয়ে নিজেই যেন ধন্য হলাম। আহ, কি অপরূপ সৌন্দর্য! দক্ষিণ ভারতের কেরালা যদি হয়ে থাকে সৃষ্টিকর্তার আপন দেশ, তাহলে অবশ্যই আলেপ্পি তার রাজধানী। আর আলেপ্পির সৌন্দর্য রহস্যের অন্যতম অনুষঙ্গ এই ভেম্বানাদ লেক। এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কায়াকিং বোট নিয়ে আমাদের হাউস বোটের কাছে হাজির কুট্টানাথ কায়াকিং কোম্পানির নাজিম উদ্দিন ভাই। এই যে দেখুন, ছোট ছোট কালারফুল যে প্লাস্টিকের নৌকাগুলো দেখছেন, এগুলো চলে ঘুরবো আর কি। এগুলোকে কায়াকিং বলা হয়। একেবারে জঙ্গলের ভিতর দিয়ে ক্যানালের মতো রয়েছে, সেদিক দিয়ে তিনি আমাদেরকে ঘোরাবেন, সেজন্য চলে এসেছেন। আর একটু পরেই আমরা হয়তো বের হব। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ওনারা আমাদের নিয়ে ঘুরবেন নাকি বৃষ্টি থামলে ঘুরবেন বুঝতে পারছি না। হ্যাঁ, অনেক সুযোগ সুবিধার তারতম্য অনুসারে রেটও আলাদা। এই যে হাউস বোটগুলো দেখছেন, এগুলো এখানকার এক্সোটিকা ক্রুজেসের মালিকানাধীন। পাশাপাশি থাকা দুটি বোটের উপাসেরটায় উঠেছি আমরা। ডিলাক্স ক্যাটাগরির 3 বেডরুমের এই হাউস বোটে 24 ঘন্টার জন্য ডাবল বেডের একটি রুম ভাড়া নিলে গুনতে হবে 7 থেকে 10,000 টাকা। এই ভাড়ার মধ্যে থাকা খাওয়া সবকিছু ইনক্লুডেড। তবে কায়াকিং এর কোম্পানি আলাদা, তাই তাদের হিসাবও আলাদা। যা হোক, ডিলাক্স ছাড়াও এক্সোটিক ক্রুজেসের রয়েছে প্রিমিয়াম, লাক্সারি ও সুপার লাক্সারি ক্যাটাগরির হাউস বোট। এরকম হাউস বোটে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। আগে কখনোই এরকম অভিজ্ঞতা আমার ছিল না। খুবই ভালো লাগছে। হাউস বোটে আমরা আরও হয়তো কিছুক্ষণ পরে জার্নি শুরু করব, অর্থাৎ এই বোট চলতে থাকবে। তার আগে আমি আপনাদেরকে এই বোটে কি কি রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে সব কিছু দেখাতে চাইছি। আসলে বোটটি কেমন, আমরা যে বোটে উঠেছি দেখুন, এখানে হচ্ছে স্টিয়ারিংটি, এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় এই বোটটি। আর এখানে সম্মুখভাগের এই জায়গাটি হচ্ছে দেখুন একেবারেই ড্রয়িং স্পেসের মতো করা হয়েছে। এখানে দেখুন যে সোফা রয়েছে 3 সেট, 3 সিটের একটি এবং 2 সিটের একটি সোফা রয়েছে। আর এই যে নিলয় সোফায় বসে রয়েছে। আর এখানে ডাইনিং টেবিল রয়েছে, ডাইনিং টেবিল। আর ভিতরে চলুন আমাদের রুমটি দেখায় যে আসলে কেমন রুম। এখানে মোট 3টি রুম রয়েছে। এই একটি রুম, বেডরুম। আর এর মাঝামাঝি প্রথম রুম এবং দ্বিতীয় রুমের মাঝামাঝি জায়গায় দেখুন সুন্দর একটি বেসিন রয়েছে। 2টি বেসিন পাশাপাশি দেওয়া হয়েছে, খুবই সুন্দর দেখুন। আর এই যে বেডরুম একটু ঘুরে দেখাই যদি, সবগুলো বেডরুমই একই, একেবারেই এর কোনো ভিন্নতা নেই। 3টাই খুবই সুন্দর পরিপাটি। এখানে একটি বেড পাবেন। আর আপনারা যখনই রুমটি নেবেন, রুম নেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই যে সাবান, টিস্যু, শ্যাম্পু এগুলো সব কিছু দেওয়া হবে। এর পাশাপাশি এখানে দেখুন যে একটি কাপড় রাখার জন্য আলমিরা রয়েছে, ওয়ার্ডরোব টাইপের। আর এই যে এই
দুই পাশে কিন্তু জানালা রয়েছে, গ্লাস দেয়া রয়েছে। গ্লাস দিয়ে আপনারা বাইরে দেখতে পারেন। এটা এই সাইড, মানে এখন যেহেতু বোটটি কিনারায় রাখা রয়েছে তাই আপনি বাইরে এই যে ডাঙার অংশ দেখতে পাচ্ছেন এই লেকের পাশে। আর এই যে দেখুন এখানে জানালা রয়েছে, জানালা খুলে আপনারা নদী দেখতে পারবেন, আশপাশ দেখতে পারবেন। বন্ধুরা, এই যে বোটগুলো দেখছেন, এই বোটগুলোই কায়াকিংয়ে ব্যবহার করা হবে কিছুক্ষণ পরে। বোটটি কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে, বিশেষ করে এর সব কিছুই, রুম টুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদি বাথরুমটা দেখাই, দেখুন বাথরুমটাও অনেক সুন্দর, একেবারেই মোটামুটি মানসম্পন্ন, আপনার ভালো লাগবে, খুব সুন্দর। পাশাপাশি আরও যে রুমগুলো রয়েছে দেখুন, সেম ক্যাটাগরির সেম রুম। এখানে 3টি রুমে এরকম। আমরা একটি প্রথমে যে রুম, সেই রুমে আমরা উঠেছি। সকাল থেকে বৃষ্টি ঝরছে থামছে, এইরকম অবস্থার মধ্যেই চলছে। কখনো থেমে যাচ্ছে, আবার কখনো শুরু হচ্ছে বৃষ্টি। এই যে কিছুক্ষণ আগে থেমে গিয়েছিল, আবার শুরু হয়েছে। ল্যাভেন্ডার নামের এই হাউসবোটটিও এক্সোটিকা ক্রুজেসেরই একটি প্রিমিয়াম ক্যাটাগরির বোট। এটি গ্লাস দিয়ে ঘেরা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হাউসবোট। এই বোটটিতেই একটি রুম আমাদের জন্য বরাদ্দ করা হয়েছিল, কিন্তু ভিডিও করার সুবিধার্থে আমরা গ্লাস ছাড়া খোলামেলা বোটে থাকতে চাই। বিষয়টি জানানোর পর ডিলাক্স ক্যাটাগরির একটি বোট বিশেষ বিবেচনায় বরাদ্দ করা হয় আমাদের জন্য। আসলে এই কোম্পানির প্রত্যেকটি মানুষের ব্যবহার অমায়িক বন্ধুসুলভ। ইডিয়াপ্পাম তৈরি হয়ে গেলে সেই স্টিমের হাঁড়ি নামিয়ে একই চুলায় শুরু হলো ডিম ভুনার কাজ। প্রথমে গরম তেলে শুরু হলো পেঁয়াজ ভেজে নেওয়া। গার্লিক, জিঞ্জার, অনিয়ন, গ্রিন চিলি। ডিম সেদ্ধ করে তা ভেজে নিয়ে দেওয়া হবে ভুনা করা পেঁয়াজে। চলতে থাকুক রান্না, আর আমরাও উপভোগ করতে থাকি প্রকৃতির সৌন্দর্য। বন্ধুরা, এই যে একটি হাউসবোট দেখছেন, এই হাউসবোটটি কাপলদের জন্য, অর্থাৎ শুধুমাত্র 2 জন মানুষের জন্য একটি বেডরুম রয়েছে, আর কোনো বেডরুম নেই। সুতরাং এখানে যারা কাপল তারা এসে থাকতে পারবেন স্বাচ্ছন্দ্যে, অন্য কেউ থাকবে না। এটি তুলনামূলক ছোট হয়ে থাকে। আমরা যে বোটে আছি এটাতে 3টা বেডরুম, আর এটাতে হচ্ছে একটি বেডরুম। বুঝতে পারছেন এটি একটু ছোট হবে। এখানে নাগরিক জীবনে এক জায়গা থেকে অন্যত্র চলাচলের অন্যতম প্রধান বাহনই হলো নৌকা। খুব সম্ভবত ভাইয়ের নৌকায় চড়ে বোনের স্কুলে যাওয়ার এই দৃশ্যটি আমার কাছে অসাধারণ লাগলো। ধরুন এই বোনটি পড়ালেখা করে জীবিকার তাগিদে এই আলিপি ছেড়ে বড় কোনো শহরে কিংবা অন্য কোনো দেশে চলে গেল। এই যে নৌকায় চড়ে স্কুলে যাওয়ার এমন শৈশব স্মৃতি নিশ্চয়ই তার স্মৃতির অ্যালবামে সোনার ফ্রেমে বাঁধানো থাকবে আজীবন। এখানেও রয়েছে ফেরিওয়ালা, তবে তারা নৌকায় করে মাছ, মাংস কিংবা সবজি প্রয়োজনীয় সবকিছু বাড়ি বাড়ি ফেরি করেন। এই যে ছোট্ট জেলে নৌকা দেখছেন, এই নৌকায় নাকি সামুদ্রিক মাছ বিক্রি করা হচ্ছে, এমনই ফেরি করে। ঘুম থেকে ওঠার পর থেকে আমি ভেম্বানাথ লেকের সৌন্দর্য অবলোকন করেই যাচ্ছি অক্লান্ত। আর বোটের শেফ জো দাদা নাস্তা তৈরি করায় ব্যস্ত এখনো। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার গরম তেলে খানিক ভেজে নিতে হবে। জো দাদা সকাল থেকে আমাদের জন্য নাস্তা তৈরি করছেন খুব যত্ন সহকারে।
তিনি রান্নায় এতটাই আন্তরিক যেন পরিবারের কোনো সদস্যের জন্য তৈরি করছেন খাবার। কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ ডিম ভেজে নেওয়া হয়ে গেল। এরপর কয়েকটি ধনিয়া পাতা কুচি করে দেওয়া হলো পেঁয়াজ ভুনায়। সবশেষে সেখানে ঢেলে দেওয়া হলো ডিম। কিছুক্ষণ জাল করার পর হয়ে গেল মুখে জল নিয়ে আসার মতো ডিম ভুনা। কালার দেখেই খেতে ইচ্ছে করছে। রেডি এক কারি। ডিম রান্না হয়ে গেলে স্টিমের হাঁড়ি আরেকটু চুলায় বসিয়ে ফাইনালি প্রস্তুত করা হলো ইডিয়াপ্পাম। বন্ধুরা, ইডিয়াপ্পাম তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমরা নাস্তা করব। দারুণ একটি প্রসেস দেখে নিলাম। বিশেষ করে ঝুড়ি ঝুড়ি করে সেমাইয়ের মতো বা নুডলসের মতো করার প্রসেসটা আমার জানা ছিল না। খুব ভালো লাগলো দেখে। আর এই যে দেখুন, উপরেই কিন্তু নারকেলটা উপরে উঠে এসেছে, উল্টিয়ে দেওয়া হচ্ছে আর কি, নিচে ছিল যেটি। থ্যাংক ইউ দাদা। বন্ধুরা, খাবার একেবারেই রেডি হয়ে গেছে। এই যে ডিম ভুনা দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে ইডিয়াপ্পাম। এই যে যেটি তৈরি করা দেখালাম, দেখুন সেই ইডিয়াপ্পাম নারকেল দেয়া। আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করেই কায়াকিংয়ের জন্য বেরিয়ে পড়বো। কায়াকিং থেকে আসার পরেই কিন্তু আসল এই যে হাউস বোটের যে মজা, যে আমরা এই হাউস বোটে করে এই পুরো এলাকা ঘুরে দেখবো, এই সুন্দর এলাকাটি। জীবনের প্রথম ইডিয়াপ্পাম দিয়ে নাস্তা। এখানে ডিম কারির এই যে পেঁয়াজগুলো নিলাম, একটা ডিম নিলাম। নিলয়, তোমাকে দিয়ে দিই পেঁয়াজ। হ্যাঁ, তরকারির কালার দেখে খুবই ভালো লাগছে। আর আমরা যেভাবে ডিম কারি করে খাই সেই প্রসেসই দেখলাম। জানি না আলাদা কোনো মশলা দিয়েছেন কিনা, সেক্ষেত্রে টেস্ট আলাদা হবে। না, নারকেল দেওয়া হয়নি। দেখি। আর এই যে ইডিয়াপ্পাম দেখুন, এই যে কত সুন্দর। হ্যাঁ, দেখতে ভাপা পিঠার মতোই। স্বাদটা ভাপা পিঠার মতো নয়, একটু এটা মজায় বেশি। আর ডিমের যে কারি, লোকাল মশলা ব্যবহার করা হয়েছে এখানে, তাই না? যে আমরা যেরকম বাঙালিরা যেভাবে ডিম কারি করে খাই এইভাবেই খাই, কিন্তু টেস্ট এরকম না। তাদের লোকাল মশলার কারণে টেস্টটা ভিন্ন হয়ে গেছে। তারপরেও ভালো লাগছে, ভিন্ন টেস্ট, খারাপ না। আর আমরা তো সবসময়, বিশেষ করে বাঙালিরা, নতুন কিছুকে অ্যাকসেপ্ট করতেই চাই না। নতুন স্বাদ, নতুন যে কোনো কিছু হইলেই মনে হয় এটা বিরুদ্ধে চলে যাচ্ছে নিয়মের। নতুনকে অ্যাকসেপ্ট করতে জানলে সব কিছুই কিন্তু ভালো লাগবে। এই খাবারটা আমাদের স্বাদের বিপরীত দেখতেছে, কিন্তু সত্যিই ভালো লাগছে।